হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। চলে এলাম আজকে আরেকটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, সেজে গুজে অলরেডি রেডি, সবাই চলে যাচ্ছি আমরা আজকে একটা খুব ইউনিক একটা মানে রিসেপশন পার্টিতে। সেটা তোমাদেরকে যেতে যেতেই আমি বলবো। তো এখানে দেখো, আমরা সবাই রাস্তা এখন টোটোতে আছি। টোটোতে যেতে যেতে এখন তোমাদেরকে বলবো যে আমরা কোথায় যাচ্ছি কোথায় না, সব কিছু তোমাদেরকে বলবো। তোমরা শুধু ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। আই হোপ তোমাদের সবাই ভালো লাগবে। আর তোমরা দেখবে অনেক ইন্টারেস্টিং কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তোমরা অবশ্যই দেখবে, ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো, সোনা নিনি ওরা এখানে চিপস নিয়ে নিল। চিপস খেতে খেতে ওরা যাচ্ছিল। আর এই ভিউগুলো দেখো, এত সুন্দর, কি বলবো। বিশেষ করে শীতের দিনের ভিউ দেখতে ভীষণ সুন্দর লাগে। গরম দিনেও খুব সুন্দর ওয়েদার, গাছপালা ভর্তি। আর এখানে শীতের দিনে অনেকটাই ভালো লাগে এই জায়গাগুলোতে। আর চারপাশে দেখো খুব সুন্দর গাছ, আর বিশেষ করে আখের গাছ অনেক ভর্তি। কারণ এই যেই জায়গাতে আমরা আছি, এখানে আখের নাকি অনেকটাই ফেমাস। আখের গুড়, তারপর আখের রস, সব কিছুর জন্য এই জায়গাটা খুবই ফেমাস। আর এই জায়গাটা নাম হয়েছে কারিখানা বলে। আমাদের এখান থেকে দূর আছে বেশ কয়েক কিলোমিটার। তো কারিখানা বলে, এই কারিখানাতেই এই আখের আখ অনেকটাই ফেমাস। আখের গুড়, আখের রস সব কিছু এই জায়গাটাতেই পাওয়া যায়। আর এই দেখো, কিছুক্ষণ দূর দূর যাওয়ার পর এই আখের বাগানগুলো দেখা যায়। অনেক জায়গা নিয়ে অনেকগুলো আখ। আর সাথে দেখো খুব সুন্দর গরুও ছিল সবাই বাসায়। আর এখানে গরুর খুব ভাল লাগে দেখতে, খুব সুন্দর গরুগুলো বেঁধে রাখা, দেখতেও ভীষণ মায়াবী। আর দেখো খুব সুন্দর, এত সুন্দর আর মাঝে মাঝে কাশফুলও ছিল, খুব সুন্দর। দেখো সাদা সাদা কাশফুল। তোমাদেরকে জুম করে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, এগুলো সব আখের গাছগুলো, আখগুলো শুকিয়ে এখানে যেহেতু সবাই বাড়িতেই দেখবে এখানে আখের, প্রায় সবাই আখের বিজনেস করে। আখের গুড় থেকে ধরে আখের রস সব কিছুই বানানো হয়। তো এগুলো দেখো আখের খোসা, শুকিয়ে শুকিয়ে এগুলো যখন গুড় রিফাইন করা হয়, তো সেই আখের খোসাগুলো এগুলো ফেলে নেওয়া হয়েছে এক্সট্রা করে। তো দেখো খুব সুন্দর দেখতে। আর এই দেখো গোমাতা, দেখতে এত সুন্দর লাগছিল। গরুগুলো ভীষণ মায়াবী আর ভীষণ মিষ্টি, এতটাই ভালো লাগছিল। আমাদেরকে তো মনে হচ্ছিল যে এখানেই কিছুটা সময় কাটিয়ে দিই, কিন্তু যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছিলো, তাই আমরা পুরোপুরি প্ল্যানটা চেঞ্জ করে দিয়েছি। ভেবেছিলাম যে এখানে কিছুক্ষণ থাকবো, ফটো তুলবো, কিন্তু সেগুলো আর হলো না, কারণ টাইম অনেকটাই হয়ে গেছিলো। তো সব কিছু দেখতে দেখতে দেখো এদিকে চলে এলাম। এখন এইটা হলো কপিলী নদী। আমরা এসেছিলাম আজকে ডিউংব্রা, একটা ডিমাসা ট্রেডিশনাল বিয়েতে, রিসেপশন পার্টি ছিল। আর এই জায়গাটার নাম হলো ডিউংব্রা। ডিউংব্রা দেখো, এখানে দয়াংমুখ যেটাকে বলে, ওয়েলকাম গেট ছিল, খুব সুন্দর থ্যাঙ্কস বলে লেখা ছিল। তো এই যে চলে এলাম ডিউংব্রা ডিমাসা ট্রেডিশনাল রিসেপশন পার্টিতে। তো দেখো খুব সুন্দর কার রিসেপশন পার্টি সব কিছু তোমাদেরকে বলবো। এখন আমরা টোটো থেকে সবাই নেমে পড়লাম। আর যেতে যেতে রাস্তায় অনেক বানরও ছিল, সেগুলো আর তোমাদেরকে আর ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, কারণ তোমরা যদি দেখতে চাও সেই বানরের ভিডিও ক্যাপচার করা, সেটা তোমরা আমার শর্ট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। আমি লিংক লাগলে তোমাদেরকে দিয়ে দিব রিলেটেড ভিডিওতে, সেইখানে তোমরা দেখে নিও। খুব সুন্দর, রাস্তায় অনেক বানরও ছিল। এই জায়গাটাতে ডিউংব্রাতে আসার আগে খুব বানর পাওয়া যায়, একদম রাস্তার চারদিকে শুধু বানর আর বানর, ভীষণ সুন্দর লাগে দেখতে। চলে এলাম তাদের দেখো ঘরের ভেতরে। আর এইটা হলো তাদের বাড়ি। আর এই জায়গাটাতে বসার জায়গা করেছে। আর এখানে দেখো সবাই, এখানে তাদের যত ডিমাসা লোকজনরা এসেছে সবাই তাদের ট্রেডিশনাল ড্রেসটাই পরেছে। ছেলেদের এই ধরনের ধুতি, আর সাথে ছিল একটা কি বলে এটাকে, চাদর টাইপের। আর
যত মেয়ে লোকরা ছিল, বউরা ছিল, সবাই দেখো এই ধরনের ড্রেস পরেছে। দেখতে খুব সুন্দর তাদের ট্রেডিশনাল ড্রেসটা। সবারই, সব জাতিরই একটা একটা ট্রেডিশনাল ড্রেস থাকে। যেমন আমাদের বাঙালিদের লাল আর সাদা রঙের শাড়ি, এটা হলো ট্রেডিশনাল ড্রেস। আর এখানে তাদের ট্রেডিশনাল ড্রেস দেখো এইটা। আর ভিতরে তাদের ট্রেডিশনাল যেগুলো রিচুয়ালস সেগুলো চলছিল। আর এখানে দেখো মানে কনের ঘরের থেকে কিছু মানে জিনিস দিল, যেমন ফার্নিচার, কাঠের, সব ধরনের কাঠের ফার্নিচার, এই যেগুলো সব কনের ঘরের থেকে দেওয়া, খুব সুন্দর মানে ফার্নিচারগুলো। আর এখানে দেখো যেহেতু দিনের বেলা, তার জন্য এখানে খুব একটা লাইটিং করেনি, একটু মানে অল্প স্বল্প লাইটিং, সাথে ফুলমালা দিয়ে সাজানো। আর তাদের ট্রেডিশনাল বিয়েগুলো এইরকমই হয়, পুরোপুরি আলাদা, কিছুটাই মানে আমাদের বাঙালির সাথে একদমই মিলে না। খাওয়ার দাওয়ার থেকে ধরে সব কিছুই পুরোপুরি আলাদা। তাদের দেখেছো ডিএসএলআর দিয়ে কোনো ফটো টটো তোলারও কিছুই ছিল না, একদম সিম্পলভাবে খুব সুন্দর হয়েছে। আর ঘরের ভিতরটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর যেই দিদিটার বাসায় এসেছিলাম, যে বাটার ঘরে, ডিমাসা বা, সেই বাটাকে তোমাদেরকে একটুখানি জাস্ট দেখালাম। তো এই দেখো সেই পুরনো জাগ্রত কালী মন্দির, আমরা 6 থেকে 7 বছর আগে এসেছিলাম, 6-7 বছর আগে। তো আজকে আবারও চলে এলাম সেই কালী মন্দিরটায়। দেখো দেখতে খুব সুন্দর, মানে ডিউমরা সার্বজনীন কালী মন্দির, দেখতে খুবই সুন্দর। আর এই দেখো এটা হলো পুরনো বেল গাছ, অনেক বছর আগের সেই বেল গাছটা। আর এইখানে দেখো ভোলে বাবার প্রসাদ হিসাবে আমরা বেল কুড়িয়ে পেয়ে গেলাম। তো এখানে মা দেখো অনেকগুলো বেল কুড়িয়ে নিল, সাথে বৌদিভাইও একটা বেল পেল গেটের সামনে। তো খুব সুন্দর দেখো বেল প্রসাদ হিসাবে আমরা ভোলেনাথের প্রসাদও পেয়ে গেলাম। তো এখানে দেখো মায়ের মন্দির লেখা, এখানে দেখো খুব সুন্দর সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির ডিউংরা। তো ডিউংরা তাদের ডিমাসা ভাষায় ডিউংরা বলে, আর আমাদের বাঙালি মানে এখানে নাম হয়েছে দয়াংমুখ। তো এই যে দেখো সেই পুরনো জাগ্রত মায়ের, কালী মায়ের মন্দির। আর এই সেই পুরনো বেল গাছ, যেখানে ঝুমে ঝুমে বেল ধরেছে। আর এইখানে দেখো খুব সুন্দর করে বড় কালী পুজো হয় প্রতি বছরে, বার্ষিক কালী পুজো। সাথে এখানে দেখো এই যে সেই বেল গাছটা, কত উঁচু আর কত সুন্দর দেখতে, আর ভরে ভরে বেল ভরা বেলের গাছ, খুব সুন্দর জাগ্রত এই অনেক পুরনো বেল গাছটা। আর এখানে দেখো মা বৌদিভাইওলা অনেকগুলো বেল কুড়িয়ে পেল। তো যাই হোক, এগুলো বেল আমরা এখন ঘরে নিয়ে যাব। সেখানে পুরোহিত মশাই বলল যে বেলগুলো নিয়ে যেতে, কারণ অনেক লোকজনরাই নিয়ে যায়, তার জন্য আমাদেরকে বললো নিয়ে যেতে। তো এখানে দেখো আমরা প্রণাম করে নেব। তো মায়ের এখন দুয়ারটা খুলে নেবে পুরোহিত মশাই। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমরা দেখবে। আর এখানে সোনা নিনিওরা দেখো কি দুষ্টুমি করছিল, ওরা এইভাবে খোলা মেলাপে মানে অনেকটাই দুষ্টুমি শুরু করে দিল। তারপর দেখো এই যে আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব এখন, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো আমরা মাকে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। তো মা এখানে মা কালীকে দেখো খুব সুন্দর করে প্রদীপ ধূপকাঠিও জ্বালিয়ে দিল, কারণ অনেক বছর পর এসেছি তো তার জন্যই। আর কবে না কবে আসবো, আর কবে না কবে মায়ের সাথে মায়ের দর্শন হবে। তো এখানে দেখো মায়ের মানে মুগ্ধ সেই মানে মুখটা আমরা দর্শন পেলাম, এত ভালো লাগছিল দেখে, কারণ অনেক দিন পর মায়ের দর্শন হলো, মনটাই ভরে গেল। ইচ্ছে হলো যে এখানেই বসে থাকি নাকি, মনটা মানে এরকমটাই লাগছিল। খুব সুন্দর মায়ের মূর্তি। তোমরা যারা যারা মায়ের ভক্ত সবাই প্লিজ একটুখানি কমেন্টে জয় মা কালী লিখে দিও। তো এখানে দেখো আমিও মাকে প্রণাম করে নিলাম, আমার তো ভীষণ ভালো লাগলো মাকে প্রণাম করে, আমার মন প্রাণ সব কিছু ভরে গেল মাকে দেখে, মায়ের দর্শন করে। যেহেতু মা অনেক জাগ্রত, এখানে মা অনেক দূর দূর থেকেও সবাই আসে মায়ের দর্শন করতে, ভীষণ জাগ্রত আমাদের এই কালী মা। তো এখানে দেখো আমাদেরকে ধাগাও দিল, আমরা ধাগা সবাই বেঁধে নিলাম। আর এই যে মায়ের মানে আশীর্বাদ হিসাবে আমরা এখানে ধাগা, সাথে পুরোহিত মশাই এখানে আমাদেরকে ফলও দিয়েছে মায়ের প্রসাদ। তো ফল প্রসাদ নিয়ে নিলাম, সাথে ধাগাও দিয়েছে, চরণামৃত
তারপর টিকা সব কিছুই আমরা নিয়ে নিয়েছি। পুরোহিত মশাই আমাদের সবাইকে দিল। আর এখানে পুরোহিত মশাই আমাদের চেনাশোনা, আমাদের জায়গারই, লঙ্কাতে থাকে। তো তিনি এখানে অনেক বছর ধরে এইখানে থাকেন, মায়ের দেখভাল করেন। আর সাথে এখানে প্রতি বছরই বার্ষিক যখন কালী পুজো হয় এখানে নাকি অনেক অনেক বলি হয়, পাঠা বলি, তারপর মানে কবুতর, মানে যে যেরকম পারে মানে মাকে এখানে বলি দেয়। হ্যাঁ, তোমরা এখন হয়তো অনেকেই বলতে পারো যে বলি প্রথা তো এখন নেই, যে বলি দিতেই হবে। হ্যাঁ, সেইটা তো একদমই ঠিক, আমিও এইটা একদমই সাপোর্ট করব না, কারণ বলি প্রথা এখন একদমই নেই। কারণ বলিটা এখন খুবই কম হয়, যে মানে যেই জায়গাতে খুব জাগ্রত মায়ের পুজো হয় সেখানেই একমাত্র বলি প্রথাটা এখনও আছে। যেমন আমাদের আসামের কামাখ্যা মন্দির, সেখানেও এখনও নাকি বলি হয় শুনেছি। যখন অম্বুবাচী মেলা হয় মানে তখনও হয়তো নিশ্চয় মায়ের বলি হয় সেখানে, মায়ের পুজোর সময় বলির মানে প্রথাটা চলে। তারপর এখানে পুজো হলেও আরও অনেক বলি টলি সব দেয় অনেকে। তো এখানে দেখো, তো এখানেও ঠিক সেই রকমই, যেহেতু জাগ্রত মন্দির তো এখানেও বলির প্রথাটা এখনও আছে। তো আমরা পুজো টুজো দিয়ে মায়ের দর্শন করে ফল প্রসাদ সব কিছু নিয়ে সাথে বাবার জন্য আমরা একটা ধাগা নিয়েছি, যেহেতু বাবা আসেনি বাবার জন্য ধাগা নিয়েছি। তো এখানে দেখো সব তাদের ট্রেডিশনাল রিচুয়ালসগুলো এখনও হচ্ছে। তো এখানে দেখো তাদের গায়ের মানুষরা বসেছে, তাদের ট্রেডিশনাল সং মানে মিউজিকটা হচ্ছিল, সাথে সবাই মিলে খাচ্ছিল। আমরা এখানে নিয়ে নিলাম, দেখো সবার প্রথমে দিয়ে দিল তাদের ট্রেডিশনাল ড্রিঙ্ক যেটাকে বলে লাউ পানি, আর সাথে দিল মাটন চিকেন। তো আমরাও নিয়ে নিলাম মাটন চিকেন, কিন্তু লাউ পানিটা নিইনি, আমরা যেহেতু খাই না সেটা আর কেউই নিইনি। সাথে ডাল আর মিক্স ভেজ ছিল। তো এখানে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, আমরাও খাওয়া দাওয়া করে নিব। দেখো ডাল, মিক্স ভেজ, সাথে চিকেন মাটন নিয়েছি। আর তাদের খাওয়া দাওয়া একদমই পুরোপুরি আলাদা আমাদের থেকে। আমাদের যেরকম অনেক রকমের মেনু থাকে, তো তাদের এরকম কিছুটাই না। তাদের হয়েছে মেইন মানে মাটন চিকেন এগুলোই তাদের মেইন খাওয়ার, মানে মাংসটা বেশি তাদের প্রেফারেন্স। কারণ তাদের ড্রিঙ্ক যেটা থাকে লাউ পানি, মানে চালটাকে পচিয়ে এক ধরনের ড্রিঙ্ক বানানো হয়, সেটাকেই লাউ পানি বলে। কিন্তু সেটা শরীরের জন্য অনেকটাই ভালো, খেতে কিন্তু একটু মানে কীরকম স্মেল টাইপের। আমাদের মানে এই যেই দিদিটার ঘরে এসেছি ওরাই বলেছে একটু মানে গন্ধ করে, কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ আর শরীরের জন্য ভীষণ ভালো। সেই পচা মানে চাল দিয়ে সেই ড্রিঙ্কটা বানানো হয়। তারপর দেখো খাবারের শেষে একটুখানি মুড়ি নিয়ে নিলাম, সোফটো নিয়ে তারপর দেখো আমরা চলে এলাম সেই ট্রেডিশনাল তাদের যেখানে মানে খাওয়া দাওয়া চলছিল মিউজিকের সাথে, সেখানে চলে এলাম। আর তাদের ট্রেডিশনাল যেটা মানে মিউজিকের সাথে খাওয়াটা দেওয়া হয়, এখানে শুধু দেখো আমাদের মানে তাদের মেয়ে লোকরা কেউই থাকে না, শুধু পুরুষ লোক ছেলেরা ওরাই থাকে এখানে। মানে মাটন চিকেন তো থাকেই, সাথে দেখো সেই লাউ পানিটা মানে ট্রেডিশনাল তাদের যেই ড্রিঙ্কটা বললাম, চাউলটাকে পচিয়ে যে একটা মানে ড্রিঙ্ক বানানো হয় ট্রেডিশনাল লাউ পানি, সেইটা দিয়েছে। আর সাথে হলো সিগারেট। তো এটা নাকি তাদের নিয়ম রিচুয়ালস। তো লাউ পানির সাথে চিকেন মাটন আর সাথে হলো সিগারেট। এই যে লোকে কথায় বলে না, এক দেশের বলি আর আরেক দেশের গালি, তো সেটাই এরকম আমাদের এখানে। বা মানে সবাই সিগারেটটা খোলাখুলি অনেকে খেতে ভালোবাসে না, কিন্তু তাদের এটা রিচুয়াল। সিগারেটটা কোনো ধরনের কোনো লজ্জাবোধক কিছু না, এটা মানে তাদের দেয়। তো এখানে সবাই খোলামেলাই সব কিছু করলো। আর এই যে তাদের দেখো পুরনো এখানে ঘর ছিল, যেটা তোমাদেরকে বললাম তাদের অনেক পুরনো ঘর ছিল, সেটা এখন ভেঙে এই নতুন রুমগুলো বানানো হয়েছে খুব সুন্দর করে। প্রত্যেকটা রুমেই খুব বড় বড় সুন্দর করে বানানো হয়েছে। আর যেহেতু আমরা অনেক বছর পর এসেছি, তো দেখে ভীষণ ভালো লাগলো আন্টি তাদের ঘরে। আর এটা তাদের ঘরের সাইডে। আর এই দেখো এটা হলো তাদের মেইন রুম, মানে ঢোকার সাথে সাথে ড্রয়িং রুম। আর ভেতরে আরও অনেক করিডোর দিয়ে অনেক রুম আছে, উপরতলায় আরও দুতলা আছে। উপরতলা আর যাইনি, কারণ নিনি সোনারা ছোটো তো ওরাও চলে যাবে, সাথে পড়েও যেতে পারে, তার জন্য আর তোমাদেরকে উপরতলাটা শেয়ার করিনি। সেখানেও রুম আছে। আর এখানে দেখো সোনা নিনি বসে দুজনে মিলে আবারও চিপস খাচ্ছিল, আর সাথে ফটোর পোজও নিচ্ছিল। আর তার মাঝে চলে এলো কনে, বর বউ, ব্রাইড গ্রুম। তো ওরা দেখো খুব সুন্দর, খুব মিষ্টি দেখতে, মানে তাদের ট্রেডিশনাল দেখো মেখেলা চাদর পরেছে। আর সাথে দেখো এখানে খুব সুন্দর করে সাজুগুজু করে বর বউ এখানে সবাই ফটো নিল বর বউর, আর ভিডিও করছিল। তো আমি একটুখানি ফটো ভিডিওর ক্লিপ
তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে দেখো, বর বউকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। খুব মিষ্টি লাগছিল বর বউকে দেখতে। আর এখানে দেখো বর বউ তো ছিলই বসা, সবাই গিফট দিল, আমরাও বর বউকে গিফট দিলাম। সাথে তাদের ট্রেডিশনাল নাচও শুরু হয়ে গেলো, ডিমাসার ট্রেডিশনাল নাচ। খুব সুন্দর করে তাদের নাচ হলো। দেখো এখানে মিউজিক দিচ্ছিল একটা মানে আঙ্কেল। আর এখানে দেখো আন্টিরা মিলে খুব সুন্দর করে নাচ করছিল, তাদের ট্রেডিশনাল ড্রেস সাথে ট্রেডিশনাল নাচ। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আমরা সবাই বসে দেখলাম, ভীষণ ভালো লাগলো। আজকের দিনটা খুব মজা করে কাটালাম। তার সাথে মায়ের মানে দর্শনও করলাম। আর এই বা তাদের ঘরে মানে আন্টিটাদের ঘরে অনেক বছর পর আমাদের আসা, 6-7 বছর পর মানে সেই আমরা এসেছিলাম। আর তখন মায়ের মন্দিরে গেছিলাম, আর এবার আসলাম মানে দাদার রিসেপশন পার্টিতে। ভীষণ ভালো লাগলো। আর বাটার নাম হলো ন্যান্সি ক্যাম্প্রায়। সেই বায়ের মানে সেই দিদিটারই মানে দাদার বিয়ে ছিল। তো যাই হোক, রিসেপশন পার্টি তাদের আরও নাকি 2 দিন থাকে। তো মানে লোকজন আসবে, খাওয়া দাওয়া করবে, তাদের রিচুয়ালসগুলো চলতেই থাকবে। তো তোমাদের কেমন লাগলো তাদের ট্রেডিশনাল ডিমাসা ট্রেডিশনাল নাচ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা যারা নতুন ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে ফলো করে আমার পাশে থেকো। সাথে আমার শর্টস ইউটিউব চ্যানেল নতুন খুলেছি, সেটারও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে পাশে থেকো। আবারও ফিরেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটুকুই। সবাইকে টাটা, সবাইকে লাভ ইউ অল। এখন আমরা গাড়ি করে চলে যাব বাড়ি।